আমাদের আলোচ্য আজকে ধ্বনি পরিবর্তন। আমরা আগের ক্লাসে ধ্বনি পরিবর্তনের স্বরভক্তি বা বিপ্রকর্ষ, সম্প্রকর্ষ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির কিছু সাম্যের কথা, অর্থাৎ স্বরসঙ্গতি এবং ব্যঞ্জন সঙ্গতি, এই দুটো সাম্য সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখি স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির অপর নাম হচ্ছে স্বরোচ্চতা সাম্য। স্বরসঙ্গতি আমরা যদি দেখি, এটা সাধারণতভাবে ধ্বনি পরিবর্তনের গতিমুখ অনুসারে তিনটে ভাগে ভাগ করা গেছে: প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি এবং অনন্য স্বরসঙ্গতি। তো এর বাইরে মধ্যগত স্বরসঙ্গতি বলে কোনো ভাষাতাত্ত্বিক এটা বলছেন, তো অনেকে আবার সমর্থন করেন না। যাই হোক, আমরা প্রথমে আলোচনা করি, একটা শব্দ লিখি, তুলা থেকে হচ্ছে তুলু। এই শব্দটা হয়েছে, যদি আমি লিখি ধ্বনি পরিবর্তনের এই রীতিটার কথা, তাহলে তুলা শব্দটাকে ভাঙি যদি, তাহলে হয়েছে ত যুক্ত হ্রস্বকার আছে হ্রস্ব, তু লা ল যুক্ত আ। ব্যঞ্জনগুলোর নিচে হর্ষন্ত দিয়ে দেব। এখান থেকে হয়েছে তুলো, তাহলে ত হ্রস্ব ল ও। এখানে আমরা দেখি তুলা শব্দের মধ্যে দুটো স্বরধ্বনি হ্রস্ব এবং আ রয়েছে। তুলোর মধ্যে রয়েছে তু হ্রস্ব এবং ও। তাহলে এখানে দেখি এই যে দুটো স্বরধ্বনি ছিল, এই দুটো স্বরধ্বনি যখন হয়েছে তুলো উচ্চারণ করছি তুলা শব্দের, তখন প্রথমটা হ্রস্ব ঠিক আছে, কিন্তু পরবর্তী আটা ওতে পরিণত হয়ে গেছে। অর্থাৎ শব্দ মধ্যস্থিত দুটো স্বরের মধ্যে প্রথম স্বর ঠিক আছে, পরের স্বর পরিবর্তিত হলো, অর্থাৎ পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি এখানে আ ওতে পরিণত হলো। এই যে পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি যখন প্রভাবিত হলো, পরিবর্তিত হয়ে যাবে, তখন তাকে আমরা এটার নাম দেব প্রগত স্বরসঙ্গতি। এবার আমরা আসি পরাগত স্বরসঙ্গতি কথা। এখানে আরেকটা উদাহরণ লিখি, দেশি থেকে একটা পরিবর্তিত হচ্ছে দিশি হয়। এখানে যদি আমরা দেখি, দেশিতে হয়েছে দ, একার আছে সি তালব্যস যুক্ত হ্রস্ব। এখান থেকে দিশি যখন হচ্ছে দ যুক্ত এ, সি তালব্যস যুক্ত হ্রস্ব। দেশি শব্দের মধ্যে স্বরধ্বনি কোনটা? এ এবং হ্রস্ব। দেশি শব্দের মধ্যে কোনটা? এ এবং হ্রস্ব। দিশি না, হ্রস্বই। এবার হয়েছে আমরা দেখি, তাহলে এই যে দেশি শব্দের যখন দিশি উচ্চারণ করব, তখন আমরা দেখি পরবর্তী উভয় ক্ষেত্রে পরবর্তী স্বরধ্বনি হ্রস্বই ঠিক আছে, আর পূর্ববর্তী যে স্বরধ্বনি, এখানে দেশি শব্দের মধ্যে এ ছিল, এখানে হয়ে গেল হ্রস্বই। অর্থাৎ পরবর্তী স্বরধ্বনির প্রভাবে এখানে পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়েছে। এই পদ্ধতিটাকে আমরা বলবো, ধ্বনি পরিবর্তনের রীতিকে বলছি প্ররাগত স্বরসঙ্গতি। এবার ধ্বনি পরিবর্তনের দুটো রীতি সম্পর্কে আমরা বললাম, প্রগত এবং পরাগত স্বরসঙ্গতি। এর বাইরে একটা অনন্য স্বরসঙ্গতি বা হচ্ছে পারস্পরিক স্বরসঙ্গতি বলে একটা স্বরসঙ্গতি আছে। সেখানে কি? সেখানে উভয় স্বরধ্বনি, এটা হয়েছে যেমন কোনটা হয়েছে, প্রগততে দ্বিতীয় স্বরধ্বনি পরিবর্তিত হয়েছে, মানে পরবর্তী স্বরধ্বনি। পরাগততে হয়েছে পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়েছে। অনন্যতে যদি আমরা হয়েছে দেখব, অনন্য বা পারস্পরিক, সেখানে দুটো স্বর পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়ে সাম্য লাভ করছে। আমরা এইরকম একটা উদাহরণ হয়েছে নেব। ধরা যাক
যদু থেকে হয়েছে যদু, অন্তস্থ জ দয় হ্রস্ব উকার থেকে হয়েছে যদু। এখানে দেখি যদু শব্দটাকে ভাঙলে য ও দু, দ হ্রস্ব, ব্যঞ্জনগুলো নিচে হর্ষন্ত, দুটো স্বরধ্বনি অ এবং হ্রস্ব। এখানে যদু যখন করব, জ ওকার আছে ও, দো দ ও, ব্যঞ্জনের নিচে হর্ষন্ত দিয়ে দিয়েছে। এখানে দুটো যদু শব্দের মধ্যে অ এবং হ্রস্বও ছিল স্বরধ্বনি, যদুর মধ্যে হয়ে গেল দুটো ও, অর্থাৎ প্রথম অ পরিবর্তিত হয়ে গেল ওতে, এখানে দ্বিতীয় স্বরধ্বনি পরিবর্তিত হচ্ছে হর্ষ ওতে, অর্থাৎ দুটোই স্বরধ্বনি পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়ে একই স্বরধ্বনি কিংবা একই রকম স্বরধ্বনিতে পরিণত হয়ে যাচ্ছে। যদি এই রকম হয় তবেই তাকে আমরা বলছি অনন্য স্বরসঙ্গতি বা পারস্পরিক স্বরসঙ্গতি। এই যে তিনটে স্বরসঙ্গতি সম্পর্কে আলোচনা আমরা তাহলে করলাম, একটা হয়েছে প্রগত স্বরসঙ্গতি, একটা পরাগত স্বরসঙ্গতি, একটা অনন্য বা পারস্পরিক স্বরসঙ্গতি। এর বাইরেও একটা স্বরসঙ্গতির কথা কোনো কোনো ভাষাতাত্ত্বিক বলে থাকেন, সেটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতির আমরা একটা উদাহরণ হয়েছে যদি নিই তাহলে আমরা দেখব, ধরো হয়েছে জিলাপি থেকে জিলিপি, জিলাপি থেকে জিলিপি। এটা যদি আমরা দেখি তাহলে দেখি বর্গীয় জ ভাঙলে বর্গীয় জ হ্রস্বই কার আছে, হ্রস্বই লা ল আ পি পর। এখান থেকে জিলিপি আনি, জিলিপি যদি হয়েছে উচ্চারণ করি তাহলে জ হ্রস্বই ল হ্রস্বই প হ্রস্বই। এখানে কতগুলো স্বর রয়েছে, এখানে হ্রস্বই, লায়ের আ, পয়ের হ্রস্বই, এখানে সব হ্রস্বই, ব্যঞ্জনগুলো নিচে হর্ষন্ত দিয়ে দেবো। তাহলে এখানে দেখি প্রথমে হয়েছে স্বরধ্বনি যা ছিল তাই আছে, শেষে যা ছিল তাই আছে, কিন্তু এই যে মাঝের স্বরধ্বনিটি এটাই পরিবর্তিত হয়ে গেছে। এটা কার প্রভাবে পরিবর্তিত হতে পারে? এই পূর্বের প্রভাবে হতে পারে এবং পরের প্রভাবে, অর্থাৎ দুটো স্বরধ্বনি একদম প্রথম এবং শেষের স্বরধ্বনির প্রভাবে এই যে মাঝের স্বরধ্বনিটি পরিবর্তিত হয়ে যাচ্ছে, এটাকে অনেকে মধ্যগত স্বরসঙ্গতি বলছেন, কিন্তু অনেকে আবার এই অভিমতকে স্বীকার করেন না। যাই হোক, এটা হচ্ছে স্বরসঙ্গতি, অর্থাৎ স্বরধ্বনির যে সাম্য লাভ করছে সেটাই হচ্ছে স্বরসঙ্গতি বা স্বরোচ্চতা সাম্য। স্বরোচ্চতা সাম্য বা স্বরসঙ্গতি বললাম। এর একটা বিপরীত প্রক্রিয়া আছে, স্বরের অসঙ্গতি। আমরা বললাম এখানে একই বিষম স্বরধ্বনি স্বরের মধ্যে শব্দের মধ্যে থাকা বিষম স্বরধ্বনি একই রকম বা একই স্বরধ্বনিতে পরিণত হয়ে সাম্য লাভ করছে, কিন্তু এর একটা বিপরীত প্রক্রিয়া আছে যেটা হয়েছে স্বরের অসঙ্গতি। যেমন আমি ধরি হয়েছে মামা, একটা হয়েছে শব্দ যদি আমরা লিখি সেখান থেকে হচ্ছে মামু আমরা বলছি, কাকা শব্দকে হয়েছে কাকু বলছি। এখানে দেখি মামা ময়ের শেষে হয়েছে আকার ছিল, এখানেও ময়ের প্রথমে আকার ছিল, অর্থাৎ দুটো স্বর একই রকম ছিল, কিন্তু মামু যখন উচ্চারণ করছি তখন কি হচ্ছে না, দ্বিতীয় যে হয়েছে স্বরটা ছিল আ, এটা আ ছিল দ্বিতীয়টা হয়েছে পরিবর্তিত হয়ে হ্রস্ব চলে এসছে। এই যে অর্থাৎ স্বরের সাম্য ছিল সেটা হয়েছে বিপরীত হয়ে গেল, একটা হয়েছে, এই কারণের জন্য একে আমরা স্বরের অসঙ্গতি বলছি। যাই হোক, এটা হচ্ছে স্বরসঙ্গতি সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা। এরপরে আমরা ব্যঞ্জনধ্বনি যে রয়েছে, ব্যঞ্জনধ্বনির ও সাম্য হতে পারে। একটা শব্দের মধ্যে অসম ব্যঞ্জনধ্বনি যখন থাকে তখন তারা হয়েছে পরস্পরের প্রভাবে হতে পারে,
কিংবা একটির প্রভাবে অন্যটি হতে পারে, ঠিক স্বরসঙ্গতির মতো। তো ওটা স্বরের ক্ষেত্রে ছিল, এটা ব্যঞ্জনের ক্ষেত্রে হবে। যখন পরিবর্তিত হয়ে সমতা লাভ করবে তখন তাকে আমরা বলবো সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি। এই সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি এটা সাধারণত মৌখিক সাহিত্যে বেশি প্রচলিত রয়েছে, আধুনিক বাংলায় ব্যবহৃত হয়, তো মৌখিক সাহিত্যটাই হয়েছে সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে। একইভাবে এটাও হয়েছে তিনটে ভাগ রয়েছে, একটা হয়েছে প্রগত, পরাগত, অনন্য, আগেরটা যেমন ছিল। ধরা যাক একটা হয়েছে প দয় ম থেকে প দয় দ, প দয় দ। এটা যখন আমরা করছি, এটা ভাঙলে দেখতে পাবো পদ্ম প অ দ ম অ। ব্যঞ্জনগুলোর নিচে হর্ষন্ত দিয়ে দিই। এই প দয় ম শব্দটির মধ্যে দ এবং ম দুটো হয়েছে পাশাপাশি অবস্থিত বিষম ব্যঞ্জন ধ্বনি ছিল। এখানে প দয় দ যখন উচ্চারণ করছি দেখি প অ দ যুক্ত দ যুক্ত অ, এখানে এই ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ এখানে দেখছি আমরা পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি, এখানে দ, এখানে দ ঠিক আছে, পরবর্তী ব্যঞ্জন ধ্বনি ম ছিল, এটা দতে পরিবর্তিত হয়ে গেছে, দিয়ে ব্যঞ্জনের সমতা লাভ করছে। এটা হচ্ছে প্রগত ব্যঞ্জন সঙ্গতির উদাহরণ, এটা হচ্ছে প্রগত ব্যঞ্জন সঙ্গতির উদাহরণ, যখন পরেরটা পরিবর্তিত হয়। এবার পরাগত কোনটা? পরাগতটা ঠিক উল্টো হবে। তাহলে ধরো হয়েছে কর্ম, ক ময়রেপ ছিল, এখান থেকে ক ময় ম আসছে যখন, তখন আমরা হয়েছে কি দেখব, ক ময়রেপ ছিল, সেখান থেকে যখন ক ময় ম হবে তখন আমরা এটাকে ভাঙি যদি হয়েছে দেখব কর্ম, ক অ রেব আছে র ম যুক্ত অ, দুটো বিষম ব্যঞ্জন ধ্বনি। এখান থেকে হয়েছে কম্ম, ক ও ম ম ও, এখানে দেখি ম ম, তাহলে এখানে কর্মের মধ্যে র এবং ম দুটো অসম বা বিষম ব্যঞ্জন ধ্বনি ছিল, এটা হয়েছে ময় ম হয়েছে, দুটো একই ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়ে সমতা রক্ষা করছে। এখানে কোনটা পরিবর্তিত হয়েছে? ম ম পূর্ববর্তী ঠিক, পরবর্তী ঠিক আছে, পূর্ববর্তী হচ্ছে রটা, এই রটা চলে গেছে হয়েছে মতে, অর্থাৎ পরের ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী যে ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হচ্ছে এটাকে আমরা বলছি পরাগত, পরাগত। তাহলে দুটো হলো, প্রগত হলো, পরাগত হলো। এবার আমরা হয়েছে অনন্যতে আসি। অনন্য ব্যাপারটা কি? অনন্য বা পারস্পরিক হচ্ছে পরস্পরের প্রভাবে পরিবর্তিত হচ্ছে, ঠিক যেমন স্বরসঙ্গতিতে যা ছিল সেখানে দেখেছিলাম, সেটা স্বরের ক্ষেত্রে হয়েছিল, এটা ব্যঞ্জনের ক্ষেত্রে। এটা একটা উদাহরণ দিই, ধরো হয়েছে ব খণ্ডত দন্তস র, বৎসর থেকে হয়েছে বৎসর। এখানে দেখি খণ্ডত এবং দন্তস, এখানে চয় ছ হয়ে গেছে, অর্থাৎ খণ্ডতটা হয়ে গেছে চ, আর দন্তস যেটা আছে সেটা হয়ে গেছে ছ, অর্থাৎ একই বর্গের ব্যঞ্জন ধ্বনিতে হয়েছে পরিণত হয়ে সাম্য লাভ করছে ব্যঞ্জনের, এই জন্য এটা অনন্য বা পারস্পরিক। এরপরে আমরা আসি যে এই যে সমীভবন বললাম, সমীভবনের অর্থ হচ্ছে বা ব্যঞ্জন সঙ্গতি, এর অর্থ হচ্ছে ব্যঞ্জনের সঙ্গতি মানে সাম্য বা সমতা লাভ। এবার এইটাকে আমরা, এর একটা বিপরীত প্রক্রিয়া আছে, যেমন হয়েছে স্বরসঙ্গতির একটা বিপরীত প্রক্রিয়া ছিল যেটাকে আমরা বলেছিলাম স্বরের অসঙ্গতি। এখানে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতিরও একটা বিপরীত প্রক্রিয়া আছে যাকে আমরা বলবো অসমীভবন। যেমন ধরো অসমীভবন জিনিসটা কি, ধরো হয়েছে শরীর একটা শব্দ রয়েছে, এখান থেকে আমরা বলছি হয়েছে শরীর, তাহলে দেখো দুটো হয়েছে র ছিল, একটা র ঠিক আছে, একটা হয়েছে
চেঞ্জ হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল, অর্থাৎ দুটো একই হয়েছে, ব্যঞ্জন ছিল দুটো র, সেটা একই ধরনের, যে ব্যঞ্জনটা ছিল সেটা আলাদা হয়ে গেল। এরপরে ধরো হয়েছে লাল, লয়াকার ল লাল, সেখান থেকে দন্তনায়াকার ল নাল। এখানে দেখো দুটো একই ব্যঞ্জন ছিল, সমব্যঞ্জন, কিন্তু হঠাৎ করে হয়েছে একটা ব্যঞ্জন আবার হয়েছে আলাদা হয়ে গেল। এই জন্য এটাকে বলছে অসমীভবন। এটা সমীভবনের ঠিক বিপরীত প্রক্রিয়া। তাহলে আমরা আলোচনা করলাম স্বরসঙ্গতি নিয়ে, আমরা আলোচনা করলাম স্বরসঙ্গতির বিপরীত প্রক্রিয়া স্বরের অসঙ্গতি নিয়ে, আমরা আলোচনা করলাম সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি নিয়ে, এবং সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতির বিপরীত প্রক্রিয়া অসমীভবন নিয়ে।